আকাশবাণী মৈত্রী সংবাদ দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন অর্ক সেন। আজকের শিরোনামে রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেছেন ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে দেশ দ্রুত এগিয়ে চলেছে। বিশ্বজুড়ে অস্থিরতা সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুততম গতিতে এগিয়ে চলেছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেছেন। রাষ্ট্রপতি বলেছেন, শিক্ষা, ক্রীড়া, অর্থনীতি এবং মহাকাশ গবেষণার মতো প্রতিটি ক্ষেত্রে নারীরা ও তরুণ সমাজ অসাধারণ সাফল্য দেখাচ্ছেন। দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস আজ দেশ জুড়ে পালিত হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বিশ্বের প্রতিরক্ষা উৎপাদনের কেন্দ্র এবং উল্লেখযোগ্য রপ্তানিকারী দেশ হয়ে উঠছে ভারত। কলম্বিয়ায় ভূমিকম্প পরবর্তী সহায়তার লক্ষ্যে ভারত ২০ মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। বাংলাদেশে একটি জাহাজ ভাঙার কারখানায় গ্যাস নিঃসরণের ঘটনায় ৮ জন প্রাণ হারিয়েছেন। রাত ৯:৩০ থেকে রাষ্ট্রপতির ভাষণের বাংলা বয়ান সম্প্রচারের জন্য আজকের বিশ্ব পরিক্রমা ১৫ মিনিটের। আসছি বিস্তারিত খবরে। প্রথমে দেশের খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেছেন, স্বাধীনতার প্রকৃত অর্থ হল সব নাগরিক যাতে নিজেদের আকাঙ্ক্ষা পূরণের সুযোগ পান এবং ভারতকে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে পারেন। রাষ্ট্রপতি বলেন, ভারত ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে। অন্তোদয়ের ভাবনায় অনুপ্রাণিত হয়ে উন্নয়নের সুফল যেন প্রতিটি মানুষের কাছে পৌঁছয় তা সুনিশ্চিত করার সংকল্প গ্রহণ করা হয়েছে। स्वाधीनता के शताब्दी वर्ष 2047 तक विकसित भारत के निर्माण के लिए हम आगे बढ़ रहे हैं। अंत्योदय की भावना के साथ हमारा संकल्प है कि विकास के लाभ प्रत्येक व्यक्ति तक पहुंचे। বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, দেশভাগের সময় প্রাণ হারানো ও বাস্তুচ্যুত হওয়া লক্ষ লক্ষ ভারতীয় আত্মত্যাগ ও শোক অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। आज 14 अगस्त के दिन को हम विभाजन विभीषिका स्मृति दिवस के रूप में मनाते हैं। हम उन लाखों देशवासियों को याद करते हैं जो विभाजन से जुड़े हिंसा में मारे गए या विस्थापन की त्रसिदी झेलने को मजबूर हुए। सांप्रदायिक हिंसा की वजह से लाखों लोगों को शरणार्थी बनना पड़ा और बंटवारे की विभीषिका सहन करनी पड़ी। फिर भी उन्होंने अपनी पहचान नहीं छोड़ी। দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, জনভাগিদারি বা জনগণের অংশগ্রহণের মাধ্যমেই আমাদের গণতন্ত্র শক্তিশালী হচ্ছে। প্রধানমন্ত্রী জনধন যোজনা, আয়ুষ্মান ভারত এবং কিষাণ সম্মান নিধির মতো প্রকল্পগুলির মাধ্যমে কোটি কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হয়েছেন এবং সামাজিক নিরাপত্তা পেয়েছেন। তিনি উল্লেখ করেন যে ভারত আজ বিশ্বের বৃহত্তম ও সেরা ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলেছে এবং বিশ্বমঞ্চের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসেবে নিজেদের স্থান সুদৃঢ় করেছে। রাষ্ট্রপতি জানান, ভারতের সংবিধান জনগণের অংশগ্রহণের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। বিচার ব্যবস্থার প্রসঙ্গ ট্রেনে রাষ্ট্রপতি বলেন, সম্পদের অভাবে যাতে কোনো মানুষ বিচার থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করা আমাদের পরম কর্তব্য। प्रतिष्ठा और अवसर की समानता तथा व्यक्ति की गरिमा हमारे संविधान के प्रमुख आदर्श। রাষ্ট্রপতি আরো বলেন, ভারতের গড়ে তোলার ডিজিটাল পরিকাঠামো আজ বিশ্বের সেরা। আন্তর্জাতিক রিয়েল টাইম ডিজিটাল লেনদেনের অর্ধেকেরও বেশি ভারতেই সংগঠিত হয়। মহাসড়ক, জলপথ, রেলপথ ও আকাশপথের অভূতপূর্ব সম্প্রসারণ নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ তৈরি করছে। বিশ্বব্যাপী যুদ্ধের অস্থিরতার মধ্যেও ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে এগিয়ে চলেছে। আত্মনির্ভর ভারত অভিযান এবং বসুধৈব কুটুম্বকমের আদর্শে ভিত্তি করে গড়ে ওঠা ভারতের বিদেশ নীতি বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা বহুলাংশে বৃদ্ধি করেছে। हमारी विदेश नीति देश हित पर आधारित है। शांति, सहयोग, संवाद तथा वसुधैव कुटुंबकों के आदर्श हमारी विदेश नीति के स्तंभ है। आर्थिक सहयोग बढ़ाने तथा पारस्परिक संबंधों को और प्रगाढ़ बनाने के लिए हमने अनेक देशों के साथ फ्री ट्रेड एग्रीमेंट्स किए हैं। ग्लोबल साउथ के देशों में हम अग्रणी भूमिका निभा रहे हैं। নারী ক্ষমতায়ন ও যুবশক্তির প্রশংসা করে তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া যেমন গ্লাসগো কমনওয়েলথ গেমসের সাফল্য, অর্থনীতি এবং মহাকাশ গবেষণার মতো প্রতিটি ক্ষেত্রে নারীরা ও তরুণ সমাজ অসাধারণ সাফল্য দেখাচ্ছেন। নারী শক্তি মন্দন অধিনিয়ম কার্যকর হওয়ার মাধ্যমে নীতি নির্ধারণে নারীদের অংশগ্রহণ আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। मुझे ये देखकर बहुत प्रसन्नता होती है कि शिक्षा के क्षेत्र में हमारी बेटियां प्रभावशाली प्रदर्शन कर रहे हैं। साथ ही कृषि उत्पादकता बढ़ाने में योगदान देने वाले ड्रोन दीदी से लेकर वायुसेना में फाइटर कॉम्बैट लीडर बनने तक विभिन्न क्षेत्रों में महिलाओं की भागीदारी बढ़ रही है। हाल ही में ग्लासगो में संपन्न हुए कॉमनवेल्थ गेम्स में भारत के कुल 13 स्वर्ण पदकों में 8 स्वर्ण पदक बेटियों ने जीते हैं। महिलाओं की आर्थिक आत्मनिर्भरता बढ़ रही है। स्वयं सहायता समूह की 10 करोड़ से अधिक महिला सदस्य है। 3 करोड़ महिलाओं को लखपति दीदी बनाने का लक्ष्य तय किया गया था। इस लक्ष्य को प्राप्त किया जा चुका है।
আগামীকাল দেশ জুড়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের মূল অনুষ্ঠানটি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লির ঐতিহাসিক লালকেল্লায়। ভারতীয় বিমান বাহিনীর দুটি MI-17 হেলিকপ্টার থেকে অনুষ্ঠানস্থলে পুষ্পবৃষ্টি করা হবে। জাতীয় পতাকা উত্তোলনের পরপরই ২১তম ধ্বনি দেওয়া হবে। পুষ্পবৃষ্টির পর প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাচীর থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আকাশবাণীর প্রতিনিধি জানিয়েছেন, এবারের লালকেল্লার এই বিপুল আয়োজনে জাতীয় সঙ্গীত বন্দে মাতারমের ১৫০ বছর পূর্তির গৌরবময় ঐতিহ্যকে স্মরণ করা হবে। পাশাপাশি ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে দেশের যুবশক্তির উদ্দীপনা, আকাঙ্ক্ষা ও অসামান্য অবদানকে উদযাপন করা হবে। এই প্রথমবার লালকেল্লার মূল উদযাপনী অনুষ্ঠানে বন্দে মাতারম পরিবেশন করা হবে। ন্যাশনাল ক্যাডেট কোরের ক্যাডেট এবং মাই ভারত স্বেচ্ছাসেবকরা জাতীয় সঙ্গীত বন্দে মাতারম এবং এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর মোট ২৫০০ জন ছাত্রছাত্রী, ক্যাডেট এবং মাই ভারত স্বেচ্ছাসেবক এই উদযাপনে অংশ নেবেন। লালকেল্লার এই উদযাপন প্রত্যক্ষ করার জন্য সমাজের বিভিন্ন স্তরের প্রায় ৫,০০০ বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। স্বাধীনতা দিবসের আগে আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশভাগের সময় প্রাণ হারানো এবং সেই বিভীষিকাময় পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। পশ্চিমবঙ্গেও আজ দিনটি পালিত হয়। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র সংস্কার ভারতীর সহায়তায় ভারত সরকারের উদ্যোগে ইজেডসিসিতে মূল অনুষ্ঠানটি পালিত হয়। দেশভাগ ভারতের ইতিহাসে একটি কালো অধ্যায় বলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী রবি উল্লেখ করেন। সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার একটি স্বনির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ আকাশবাণীতে সেনাদের উদ্দেশ্যে শ্রী সিং আত্মনির্ভর ভারত ও মেক ইন ইন্ডিয়ার মতো উদ্যোগের ফলে গত ১২ বছরের প্রতিরক্ষা খাতে যে যুগান্তকারী পরিবর্তন এসেছে তা তুলে ধরেন। हमारी सरकार ने रक्षा क्षेत्र में आत्मनिर्भरता को हमेशा सर्वोच्च प्राथमिकता दी है। आज भारत केवल अपनी सुरक्षा आवश्यकताओं को पूरा करने वाला देश ही नहीं रहा, बल्कि हम ग्लोबल डिफेंस मैन्युफैक्चरिंग और डिफेंस एक्सपोर्ट्स के क्षेत्र में एक उभरती हुई शक्ति बन चुके हैं। हमारा घरेलू रक्षा उत्पादन जो 2014 तक मात्र 46,000 करोड़ रुपए हुआ करता था, वो वित्त वर्ष 2025-26 में रिकॉर्ड 1,78,000 करोड़ रुपए पर पहुंच गया है। স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রতিরক্ষা বাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যদের ৭৮টি গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড বা শৌর্য পুরস্কারের অনুমোদন দিয়েছেন। এর মধ্যে ১৩টি মরণোত্তর পুরস্কার রয়েছে। এই পুরস্কারগুলির মধ্যে রয়েছে ৯টি কীর্তিচক্র, ১টি বার টু শৌর্য চক্র, ১৯টি শৌর্য চক্র, 5টি বার টু সেনা মেডেল, ৩৬টি সেনা মেডেল, ৩টি নৌসেনা মেডেল এবং 5টি বায়ুসেনা মেডেল। লেফটেন্যান্ট কর্নেল মানিও ফ্রান্সিস PF এবং মেজর জিতেন্দ্র রাঠি কীর্তিচক্রের জন্য মনোনীত হয়েছেন। অন্যদিকে হাবিলদার গজেন্দ্র সিং, হেড কনস্টেবল জগবীর সিং, বশির আহমেদ, SG কনস্টেবল যশবন্ত সিং, বলবিন্দর সিং, তারিক হোসেন এবং STF ইন্সপেক্টর সুনীল কুমার মরণোত্তর কীর্তিচক্র পাবেন। এবারে স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI এর ২১ জন আধিকারিককে ডিস্টিংগুইশ সার্ভিস বা বিশিষ্ট সেবা এবং মেরিটোরিয়াস সার্ভিসের জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত করা হয়েছে। এর মধ্যে ৬ জন আধিকারিককে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদক দেওয়া হয়েছে। এখন বিদেশের খবর। কলম্বিয়ায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার সহায়তার লক্ষ্যে ভারত ২০ মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, এই সহায়তার মধ্যে রয়েছে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, অস্থায়ী আশ্রয় ও স্বাস্থ্যবিধি রক্ষার সামগ্রী এবং দুর্যোগ পরবর্তী সময়ে প্রয়োজনীয় অন্যান্য অত্যাবশ্যকীয় জিনিসপত্র। এই কঠিন সময় ভারত কলম্বিয়ার জনগণের পাশে রয়েছে বলেও তিনি জানান। বাংলাদেশে আজ একটি জাহাজ ভাঙার কারখানায় গ্যাস নিঃসরণের ঘটনায় ৮ জন প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে, সীতাকুণ্ড এলাকায় ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি অকেজো জাহাজ ভাঙার কাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরো কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। পুলিশ জানায়, শুরুতে নিহতের সংখ্যা ৬ জন থাকলেও ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার পর আরো ২ জন শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আধিকারিকরা জানিয়েছেন, জাহাজ থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণেই শ্রমিকদের মৃত্যু হয়েছে। চীনের হুনান প্রদেশের লিয়ান ইউয়ানে একটি কয়লা খনিতে গ্যাস নিঃসরণের ঘটনায় ৭ জন নিখোঁজ এবং জরুরি চিকিৎসাধীন রয়েছেন ১ জন। স্থানীয় আপৎকালীন সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনা ঘটার সময় সেখানে ভূগর্ভে ৫২ জন শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যে ৪৪ জন নিরাপদে খনি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। এখন খেলার খবর। গুজরাটের আহমেদাবাদে ফিফা অনূর্ধ্ব 18 এশিয়া পুরুষ বাস্কেটবল কাপের আজ দ্বিতীয় দিন বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত আজকের প্রথম ম্যাচে চীন ১০৩-৫৫ ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। দ্বিতীয় ম্যাচে ইরান ৯৪-৬৯ ব্যবধানে কাতারকে হারিয়েছে। আজকের তৃতীয় ম্যাচে কোরিয়া ৯৫-৬৮ ব্যবধানে কাজাখস্তানকে পরাজিত করেছে। ভারত তাদের প্রথম ম্যাচে জাপানের বিরুদ্ধে খেলছে। ভারতীয় ফুটবল দল আসন্ন আসিয়ান কাপ ২০২৬ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। AIFF গতকাল জানিয়েছে, অক্টোবরে ব্রাজিলের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে অগ্রাধিকার দিতেই এই সিদ্ধান্ত। আসিয়ান কাপে একটি আলাদা দল পাঠানোর কথা ভাবা হলেও শেষমেশ পুরোপুরি সরে দাঁড়ানোর কথা জানিয়েছে AIFF। এখন